আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা। আজকে আমরা প্রথম অধ্যায়ের 1.1 অনুশীলনীর 5 নম্বর অঙ্কটি সমাধান করব। এখানে প্রশ্ন রয়েছে, একই সংখ্যা ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। আমরা এর আগে 4 নম্বর অঙ্কে শিখে এসেছি কিভাবে ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে হয়। চলো দেখি এখানে কিভাবে আমরা এটি সমাধান করব। এখানে যেহেতু 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার কথা বলা হয়েছে, সেহেতু ক নম্বর প্রশ্নে অবশ্যই সাতটি সংখ্যা থাকবে। 1 2 3 4 5 6 7। হ্যাঁ, অবশ্যই 7টি প্রশ্ন রয়েছে। এখন আমরা এটির ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা নির্ণয় করব। ক নম্বরের উত্তর ক নম্বর অঙ্কের আমরা বৃহত্তম সংখ্যা গঠন করব। বৃহত্তম সংখ্যা, তাহলে প্রথমে সবচেয়ে বড় সংখ্যা কোনটা আছে? আমরা জানি সবচেয়ে বড় সংখ্যা 9। তাহলে 9 দেব, এটা দেবো, এটার নাম হচ্ছে গ্রেটার দেন। এটার নাম কি? এর নাম হচ্ছে গ্রেটার দেন। তারপর কত আছে? 8, 8 লিখব। তারপরে কত আছে? তারপরে আছে হচ্ছে তারপর আছে 5, 5 লিখব। তারপর কত আছে? 4 লিখব। তারপরে কত আছে? 3, 3 লিখব। তারপর কত আছে? 2, 2 লিখব। তারপর কত আছে? 1। তারপরে আমাদের আর কোনো সংখ্যা নেই। হ্যাঁ, এই যে আমাদের বৃহত্তম সংখ্যা হয়ে গেল। তোমরা সবাই বৃহত্তম সংখ্যাটি লিখে নাও, আমি একটু সময় দিচ্ছি। এখন আমরা বৃহত্তম সংখ্যাটি মুছে দিচ্ছি। এখন লিখব ক নম্বরে ক্ষুদ্রতম সংখ্যা। ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা আমরা জানি সবচেয়ে ছোট সংখ্যা যেটা, সেটা লিখতে হবে। তাহলে লিখতে হবে 1, তারপর দিতে হবে, এটাকে বলা হয় লেস দেন। এর কি বলা হয়? এটাকে বলা হয় লেস দেন। তারপর 1 এর পরে কত আছে? 2, 2 এর পরে কত আছে? 3, 3 এর পরে কত আছে? 3 এর পরে আছে 4, 4 এর পরে কত আছে? 5 আছে। 5 এর পরে কত আছে? 5 এর পরে আছে 8। তারপর আছে 9। এই যে আমাদের ক নাম্বার ক্ষুদ্রতম অঙ্ক শেষ হয়ে গেল, বৃহত্তম অঙ্ক শেষ হয়ে গেছে। তাহলে এখন আমাদের লিখতে হবে, তোমরা নিচে লিখবে। যেহেতু আমার এখানে জায়গা নেই, তার জন্য আমি এগুলো মুছে মুছে তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা নিচে লিখবে, নিচে ক নাম্বার দিয়ে লিখবে অতএব বৃহত্তম সংখ্যা 9, 8, 5, 4, 3, 2, 1। আবার অতএব দিবা, ক্ষুদ্রতম সংখ্যা লিখবা। লেখার পর লিখবা 1, 2, 3, 4, 5, 8 এবং 9। আমাদের ক নাম্বার শেষ। এখন আমরা খ নাম্বার প্রশ্নটি দেখব। খ নাম্বার প্রশ্নটি দেখার জন্য আমরা উপরে সবগুলো মুছে ফেলছি। খ নাম্বার প্রশ্নটি রয়েছে 4, 0, 5, 3, 9, 8 এবং 7। তাহলে আমি প্রথমে লিখব অতএব বৃহত্তম সংখ্যা। তাহলে আমাদের কি করতে হবে? প্রথমে সবচেয়ে বড় সংখ্যা যেটি সে লিখতে হবে, তারপরে লিখতে হবে তার চেয়ে একটু ছোট সংখ্যাটা, তারপর লিখতে হবে আবার তার চেয়ে একটু ছোট সংখ্যাটা। তারপর আছে 5, তারপর কত আছে? 4, তারপর আছে 3, তারপর কি রয়েছে? 0 রয়েছে। এখন লিখবে অতএব বৃহত্তম সংখ্যাটি
বৃহত্তম সংখ্যাটি বৃহত্তম সংখ্যা কত কত? 9, 8, 7, 5, 4, 3, 0। এটা হয়ে গেল বৃহত্তম সংখ্যা। এখন আমি লিখব ক্ষুদ্রতম সংখ্যা। এখানে তোমরা লিখবে ক্ষুদ্রতম সংখ্যা। ক্ষুদ্রতম সংখ্যা প্রথমে কি লিখতে হবে? প্রথমে শূন্য লেখা যাবে না, প্রথম লিখতে হবে 3 লিখতে হবে, তারপর লিখতে হবে 0, তারপর লিখতে হবে 4, তারপর লিখতে হবে 5, তারপর লিখতে হবে 7, তারপর লিখতে হবে 8, তারপর লিখতে হবে 9, তারপর লিখতে হবে অতএব ক্ষুদ্রতম সংখ্যাটি 3, 0, 4, 5, 7, 8 এবং 9। এটি আমাদের সমাধান। এরকম শিক্ষণীয় ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে।